আমি তাদের বিতর্কে তারা কীরকমভাবে অংশগ্রহণ করলো, তত্ত্ব উপাত্ত কীভাবে দিল, সেটি আমার দেখার বিষয় ছিল। আমি দেখেছি উভয় পক্ষই খুব সুন্দরভাবে যুক্তিসঙ্গতভাবে কথা বলেছে, তাদের স্ব উক্তিকে প্রতিষ্ঠিত করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। বিষয়টির পক্ষে বলবে কুলাউড়া উপজেলা দল এবং বিপক্ষে বলবে কাঁঠালিয়া উপজেলা দল। প্রথমেই পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। মানবেন্দ্র তালুকদার ঋষভ। বিতর্ক পর্ব শুরু করার জন্য অনুরোধ করছি। প্রথমেই পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। ঋষভ। হ্যালো, মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীজন, আপনাদের সকলকে আমার আন্তরিক আদাব, সালাম ও শুভেচ্ছা। আজ আমি আমাদের দলের পক্ষ থেকে দলনেতা হিসেবে আমার মূল যুক্তি ও চূড়ান্ত বক্তব্য উপস্থাপনের জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আমার দলের অবস্থান স্পষ্ট করছি। আজ বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মোবাইল ফোন শিক্ষার সহায়ক। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, টেকনোলজিক্যাল প্রোগ্রেস ইজ লাইক অ্যান অ্যাক্স ইন দ্য হ্যান্ডস অফ আ প্যাথোলজিক্যাল ক্রিমিনাল। অর্থাৎ কুঠার দিয়ে যেমন গাছ কাটা যায়, তেমনি কুঠার দিয়ে অপরাধও করা যায়, দোষ কুঠারের নয়। ঠিক তেমনি আমরা যদি সঠিক নির্দেশনা ও সচেতনতা পালন করে এর শিক্ষাগত ব্যবহার নিশ্চিত করতে পারি, তবে এটি আসক্তি নয়, বরং বিশ্বকে জানার সবচেয়ে বড় শিক্ষা সহায়ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, অজানা রয়ে গেল কত তরু। মাননীয় সভাপতি, কবিগুরুর সেই অজানাকে জানার অতৃপ্ত আকাঙ্ক্ষাকে আজ যে যন্ত্রটি হাতের মুঠোয় এনে দিয়েছে, সেই যন্ত্রটি হলো মোবাইল ফোন। এটি শিক্ষার বিরোধিতা করছে না, বরং এটি শিক্ষার একটি অপরিহার্য সহায়ক। বিশ্বের কোটি কোটি বই, গবেষণাপত্র এখন আর লাইব্রেরির সেই পুরানো আলমারিতে বন্দি নেই, তা বন্দি আছে শিক্ষার্থীর হাতের সেই ছোট্ট স্ক্রিনে। এটি শুধু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাই দিচ্ছে না, বরং ফ্রিল্যান্সিং, কোডিং ও নতুন ভাষা শেখার মাধ্যমে বেকারত্ব দূর করছে। না, আমরা যদি সঠিক নির্দেশনার মাধ্যমে এর শিক্ষাগত মান নিশ্চিত করতে পারি, তবে এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক এবং আমাদের মেধা বিকাশে এটি সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। মাননীয় সভাপতি, অতীতে ক্লাসের ফাঁকে জানালার বাইরে তাকিয়ে থাকা, ডেস্কের নিচে কাটাকুটি খেলা ও বইয়ের নিচে গল্পের বই লুকিয়ে রেখে গল্পের বই পড়ার অভ্যাস কি ছিল না? দোষ ডিভাইসের নয়, দোষ মনোযোগের।
আমাদের বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ, আর সেই যুব সমাজকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মোবাইল ফোন আজ আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক। তাই পরিশেষে বলতে চাই, সঠিক দায়িত্বশীল ও শিক্ষামুখী ব্যবহার নিশ্চিত করলে এটি আমাদের শিক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে বলতে চাই, মোবাইল নয় সমস্যার মূল, অপব্যবহারই আসল ভুল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এ পর্যায়ে আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কাঠালিয়া উপজেলা দলের দলনেতা রুকাইয়া তাবাসসুমকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তিনি 43 নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি বরিশাল থেকে এসেছেন। আমরা সবাই দেখতে পাচ্ছি মোবাইল ফোনে আসক্ত, 5টি মিনিট সময় পেলে মোবাইল নিয়ে ব্যস্ত। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী এবং সুধীমণ্ডলী, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হাতে হাতে মোবাইল আজ সবার নিত্য সাথী, তবু এর অতিরিক্ত ব্যবহার ডেকে আনে ক্ষতি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এটা সত্য যে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারবিহীন ছোট্ট একটা যন্ত্র, অথচ কি প্রচণ্ড তার ক্ষমতা। গোটা পৃথিবীকে যেমন একটা পর্দায় ধারণ করে আছে, ঠিক তেমনি আমাদের মতো শিক্ষার্থীদের পিছনে মোবাইল আসক্তি নামক এক ভাইরাস ধাওয়া করে বেড়াচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেমস এবং বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় করছে, যার ফলে তারা লেখাপড়ায় অনেক পিছিয়ে যাচ্ছে। এক জরিপ অনুযায়ী 2000 মানুষের মধ্যে 55% মানুষই স্বীকার করেছে তারা দিনের অল্প সময় যদি মোবাইল ব্যবহার করেও তাতেও তাদের চোখে অস্বস্তি অনুভব করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘ সময় বসে থাকা এবং অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর পরামর্শ দেয়, কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সকলকে এবং প্রতিযোগীদের। মোবাইল এতটা আসক্তি হয়েছে সেটা আমরা জানি, পক্ষে বিপক্ষে সুন্দর যুক্তি রাখলো, কিন্তু আমি কি করলাম, যে টপিক দেখলাম সাথে সাথে গুগলে সার্চ দিলাম, দেখলাম পৃথিবীতে 20টি দেশ মোবাইল বন্ধ করতে যাচ্ছে 15 ইয়ার্স ওল্ড, এবং 7 তারিখে ব্রাসেলসে তারা হ্যাশট্যাগ দিয়ে আপ টু 15 নো মোর মোবাইল তারা স্লোগান দিয়েছে। আমি সেই জাজমেন্ট থেকে জাজমেন্ট দিতে চাচ্ছি না, আমি তাদের বিতর্কে তারা কীরকমভাবে অংশগ্রহণ করলো, তত্ত্ব উপাত্ত কীভাবে দিল, সেটি আমার দেখার বিষয় ছিল। আমি দেখেছি উভয় পক্ষই খুব সুন্দরভাবে যুক্তিসঙ্গতভাবে কথা বলেছে, তারপরও আমাকে রায় দিতে হবে। সেই জাজমেন্ট আমি উভয় দলকেই বিজয়ী বলবো, তারা যেহেতু যুক্তি তর্ক দিয়ে তাদের স্ব উক্তিকে প্রতিষ্ঠিত করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ, তোমাদের বিতর্ক সুন্দর করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।